তাণ্ডব সিনেমা ঈদে এত সিনেমা থাকতে তাণ্ডব কেন? আমি আসলে ছোটোবেলা থেকে শাকিব খান অনেক বড় ফ্যান, আর আমি শাকিব খানের সব সিনেমায় প্রায় কম বেশি মানে তার কেরিয়ার যতগুলো সিনেমা কম বেশি সবই দেখা শেষ। মানে বলতে গেলে তার যে ব্যাক মানে বলতে গেলে যে শেষ বয়সে মানুষ যে এগুলো একটা কাম ব্যাক করে, তার ব্যাক টু ব্যাক যে হিট সিনেমাগুলো সেগুলো প্রায় তাণ্ডব আজকেই ফার্স্ট টাইম দেখতেছি। কালকে আসছিলাম, তার কোনো টিকিট পাইনি, আমি কোরবানি করে আসছিলাম। তো আজকে কালকে টিকিট পাইনি, আজকে পাইছি ইনশাল্লাহ। আর আমি এর আগে যে তার বরবাদ সিনেমাটা ছিল প্রায় 7 বার দেখা শেষ। সময় কাটানোর জন্য হলেও আমি তার সিনেমাটা দেখছি। মানে সময়টা ভালো কাটে তার সিনেমা দেখে? সময় ভালো কাটে, প্লাস মনে করেন যে তার সিনেমা দেখলে মানে ধরেন আমি যখন রিলস দেখতেছিলাম একটু অনেক খারাপ লাগতেছিল বাসায় বসে থাকে, যে তার রিলস দেখতেছিলাম প্রায় আরফান নিশু সিয়ামের ক্যামিওগুলো দেখতেছিলাম, যে আমার বাসায় দেখতে মন চাইতেছিল না, মানে কেমন জানি করতেছিল যে না তার সিনেমা দেখার পরে আমার ভিতরে একটা মানে ভালো লাগা কাজ করবে। এটা বুঝেন তার প্রতি মানে কেমন একটা ভালোবাসা থাকলে তার সিনেমা দেখার পরে ভালো লাগাটা কাজ করবে, এরকম একদম ভালোবাসেন তাকে। কি মনে হয় যে শাকিবের সিনেমা না থাকলে ঈদ মনে হয় না? আসলে তার সিনেমা সারা তো মনে করেন যে আমি হাতে গোনা বলতে পারি তার সিনেমা যদি না থাকে ঈদে সিনেমা হল প্রায় অধিকাংশই বন্ধ থাকবে, কারণ তার সিনেমা না থাকলে দর্শকরা তো হলে আসবে না, বা তার সিনেমা দেখার জন্য একমাত্র দর্শক দেখে। তার পাশাপাশি মনে করেন যে আদার সিনেমাগুলো যে আছে তারা মনে করেন যে টুকটাক হলো দেখে, যেহেতু ঈদের সিনেমা আমাদের বাংলাদেশের সিনেমা, আমাদের যেহেতু ইন্ডাস্ট্রি বাঁচায় রাখতে হলে আমাদের শাকিব খান যে ফাইটটা করতেছে তার মতো করে যদি এমন আসে, যেমন ধরেন যে আমার ইনসাফ, আমি মুশারফ করিমের অনেক বড় ভক্ত, তার ভিলেন যে ক্যামিওর চরিত্রটা মনে করেন যে ইনসাফটা দেখার পরে আমি দেখবো ইনশাল্লাহ শাকিব খানের। এটার পরে যেহেতু আমার বাসা মধুমিতা কাছেই, আর আমি এর আগে মনে করেন যে আপনার লায়নেও গেছি সিনেমা দেখার জন্য, লায়নেও গেছি, তো আমার বাসায় যেহেতু কাছে ইনসাফটা আসলো, ইনসাফটাও দেখবো। একমাত্র মুশারফ করিম প্লাস মনে করেন শরীফুল রাজ ভালো করতেছে, শাকিব খানের পরে যদি ভালো কেউ করে ইদানিং যে শরীফুল রাজ ভালো করতেছে, প্রায় তামিল ইন্ডাস্ট্রির মতো প্রায় অলু মানে অসাধারণ। একই সিনেমায় আপনার শাকিব খান এই বিষয়টা কেমন লাগছে? আসলে আপনি কন্ট্রোভার্সিতে সম্ভবত দেখছেন যে মনে করেন যে আপনার পরিচালক কিন্তু ফোন দিয়ে বলছে যে তার কাছে সরি বলার জন্য, শাকিব খানের সরি বলার জন্য, নাহলে কিন্তু শাকিব খান তাকে কেমিও রাখবে না। এবং প্রথম আলো যে অনুষ্ঠানটা আপনি হয়তো খেয়াল করছেন কিনা, আমি শাকিব খান এন্ট্রি করার পরে একটা সেকেন্ড স্কিপ করে নিই, শুরু থেকে শেষ করে দিচ্ছি। শাকিব খান একবারের জন্য কিন্তু আরফান নিশোর দিকে তাকায় না, এটা বুঝতে হবে আমাদের বস। তার ইগোতে কেউ হার্ট করলে সে কাউকে ছেড়ে দিবে। তার মানে কি বলতে চান, শাকিব খান সুযোগ দিলে কারো সুযোগ ঘটে? আসলে সে তো অনেকে সুযোগ দিয়েছে, ইদিকা পাল সে এখন ইন্ডিয়ার সুপারস্টারের পথে, সে এখন এমন একটা নায়িকা হয়ে গেছে, তাকে সবাই নেওয়ার জন্য তার পিছিয়ে এখন দেখেন বুকিং দিয়ে রাখছে। অনেক সিনেমাতে সে কাজ করবে, তাকে মনে করেন যে আগে থেকে বলতে হয়। শাকিব খান ছাড়া কিন্তু সম্ভব নয়, যেমন সাবিলা নূরকে দিচ্ছে, তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। সে যদি ওইভাবে অ্যাক্টিংটা করতে পারে, আমি দেখার পরে বলতে পারবো, যেহেতু তারা অ্যাক্টিংটা আমি দেখিনি, নাটকে দেখছি অনেক ভালো করে, সেখানে তো মুখস্থ করে সব কিছু ডেলিভারি দেওয়া যায়, কিন্তু মুখস্থ সব কিছু সম্ভব না। একটা সিনেমার মতো হয়তো। লিচু বাগানে কেমন লাগলো? লিচু বাগানে গানটা আসলে আমি মানে বাংলার সংস্কৃতি যে আছে এটা ফুটাই তুলছে একদম অসাধারণ, মাই ব্রো।